গ্রামে একটি ছোট ছেলে বাস করত। তার নাম রাহুল। তার বাবা ছিলেন একজন কৃষক আর মা গৃহিণী। পরিবারের আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না। তবুও রাহুলের বাবা মা সবসময় চেষ্টা করতেন তাকে পড়াশোনা করানোর জন্য। রাহুলের পড়াশোনার প্রতি ছিল অসীম আগ্রহ এবং মনোযোগ। গ্রামের স্কুলে সে সবসময় ভালো ফলাফল করত, কিন্তু উচ্চশিক্ষার স্বপ্নটা তার কাছে অধরাই থেকে যাচ্ছিল। একদিন গ্রামের মেলা থেকে রাহুল তার বাবার সঙ্গে শহরে গিয়েছিল। সেখানে সে প্রথমবারের মতো একটি কলেজ দেখল। কলেজের দৃষ্টিনন্দন ভবন ও শিক্ষার্থীদের ব্যস্ত জীবনে মুগ্ধ হয়ে সে প্রতিজ্ঞা করল সে এখানেই পড়াশোনা করবে। কিন্তু শহরে পড়াশোনা করা তো সহজ কথা নয়। টাকা পয়সা ছাড়া তো এটি সম্ভব নয়। রাহুল তার মায়ের কাছে গিয়ে জানালো, মা, আমি শহরের কলেজে পড়তে চাই। মা তার চোখের দিকে তাকিয়ে একটা গভীর নিঃশ্বাস ফেলে বললেন, বাবা, আমাদের অবস্থা তো তুমি জানো। তবুও যদি তুমি দৃঢ় প্রতিজ্ঞ হও, আমরা সব কিছু করে চেষ্টা করব। রাহুল নিজেও জানত তার বাবা মায়ের পক্ষে এই টাকা জোগাড় করা খুব কঠিন। তাই সে নিজেই কিছু করতে মনস্থ করল। পড়াশোনার পাশাপাশি সে গ্রামের মানুষদের ছোটোখাটো কাজ করে সাহায্য করতে লাগলো এবং সেখান থেকে যা পেত তা জমাতে শুরু করলো। গ্রামের মানুষদের মধ্যে যারা সামর্থ্যবান ছিলেন তারাও রাহুলের অধ্যবসায় দেখে সাহায্য করতে শুরু করলেন। কিছুদিন পরেই শহরের কলেজে ভর্তি পরীক্ষার তারিখ এলো। রাহুল সেদিন সকাল সকাল উঠে প্রস্তুতি নিল এবং বাবার সঙ্গে শহরে গেল। পরীক্ষায় সে তার সেরা পারফরম্যান্স করল। কয়েকদিন পর ফলাফল ঘোষণা করা হলো আর রাহুল প্রথম স্থানে উত্তীর্ণ হলো। সে যে শুধু পরীক্ষায় পাশ করেছে তা নয়, বরং প্রথম স্থান অর্জন করেছে। তার এই সাফল্যের খবর ছড়িয়ে পড়ল পুরো গ্রামে। কলেজে ভর্তি হওয়ার পরেও রাহুল থেমে থাকেনি। পড়াশোনার পাশাপাশি সে টিউশন করতে লাগলো এবং কিছু অনলাইন কাজও করত। তার অধ্যবসায়, পরিশ্রম এবং প্রতিজ্ঞা তাকে ধীরে ধীরে সফলতার পথে এগিয়ে নিয়ে যাচ্ছিল। কলেজ থেকে স্নাতক সম্পন্ন করার পর সে একটি বড় কোম্পানিতে চাকরি পেল। এই চাকরির মাধ্যমে সে তার পরিবারের আর্থিক অবস্থার উন্নতি করতে সক্ষম হলো। রাহুল তার জীবনের প্রতিটি মুহূর্তে সংগ্রাম করে, পরিশ্রম করে সাফল্যের শিখরে পৌঁছেছে। তার সফলতার পেছনে ছিল তার নিজের দৃঢ় ইচ্ছা এবং পরিবারের অসীম ভালোবাসা ও সমর্থন। এই গল্প আমাদের শেখায় যে জীবনে যদি দৃঢ় ইচ্ছা এবং ধৈর্য থাকে তাহলে সব বাধা অতিক্রম করে সফল হওয়া সম্ভব।